বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের মিডিয়া একদম জোট বেঁধে প্ল্যান করে বাংলাদেশের মানুষের কাছে সাকিবকে ভিলেন বানাইছে। যদি বলেন কথাটা কেন বলছি, তো আমি আপনাদের কিছু পয়েন্ট দেই। সাকিবের পিছনে মানুষ বেশি খেপছে 2011 সাল থেকে শুরু হয়েছে মাশরাফি দল থেকে বাদ যাওয়ার পরে। কিন্তু মাশরাফি আনফিট ছিল, যাই ছিল, সাকিব তাকে বাদ দেওয়াতে কোনো হাত ছিল না। যদি হাত থাকতো তাহলে হয়তো মাশরাফির সাথে সাকিবের এত ভালো সম্পর্ক হতো না। সেই সময় মিডিয়া এমনভাবে প্রচার করছে যে সাকিব মাশরাফিকে বাদ দিছে। তো সাকিবের সময় যদি কোনো দল মানে কোনো প্লেয়ার বাদ যাইতো, সেই সময় যদি সাকিব অধিনায়ক থাকতো তখন সাকিবকে ব্লেম দেওয়া হতো যে সাকিব বাদ দিছে। 2019 বিশ্বকাপে ধরি আমরা, 2019 বিশ্বকাপে তাসকিন চোখের পানি ফেলছে যে তাকে দলে রাখা হয়নি, যার কারণে তখন অধিনায়ক ছিল মাশরাফি। তখন কিন্তু কেউ বলে নাই যে মাশরাফি তাসকিনকে বাদ দিছে, তখন বলছে বিসিবি। আবার 2022-এর দিকে মাহমুদুল্লাহ রিয়াজ যখন দল থেকে বাদ যায় তখন অধিনায়ক তামিম ইকবাল, তখনও কেউ বলে নাই যে তামিম দল থেকে তাকে বাদ দিছে। তারা তখন তারা বলছে বাদ দিছে কে? বিসিবি, দোষ বিসিবির। অথচ সাকিব অধিনায়ক থাকলে এই মিডিয়ায়, এই বিসিবির কর্তা বা এই মিডিয়ার যারা ওই লোকগুলা, তারাই কিন্তু বলে যে, তারাই উস্কে দেয় সাকিব তাদেরকে বাদ দিছে। 2023-এ বলতে পারেন যে সাকিব ইন্টারভিউ দিছে। সাকিব ইন্টারভিউ দেওয়ার আগেই মিডিয়া থেকে প্রচার হয়ে গেছে যে সাকিব তামিমকে আনফিট, যার জন্য দলে চায় না, সাকিবকে ব্লেম দেওয়া হয়েছে। আবার সাকিবের কিছু কথা ভুলভাল ব্যাখ্যা দেওয়া হয়েছে। বলতে পারি 2014 সালে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ঘরের মাঠে আয়োজন করে এবং 2011 বিশ্বকাপের পরে প্রথমবারের মতো এককভাবে একটা বিশ্বকাপ আয়োজন করে। সেই বিশ্বকাপে বাংলাদেশ ফলাফল সেভাবে আনতে পারে না ঘরের মাঠে। তো সেই বিষয়ে যখন ব্যর্থ হয় দল, তখন সাকিব একটা ইন্টারভিউতে বলেছিল যে ঘরের মাঠে চাপটা আমরা নিতে পারি নাই, যার কারণে আমরা সেভাবে আশা যেরকম ছিল সেভাবে পারফরমেন্স করতে পারি নাই। কিন্তু আরেকটা কথা বলছে যে বাংলাদেশের প্লেয়াররা বা আমরা শারীরিকভাবে, জেনেটিকভাবে অন্যান্য দলগুলোর থেকে পিছিয়ে, যার কারণ হলো আমাদের খাদ্যাভ্যাস। তো এটা আমরা সবাই জানি যে আমরা অন্যান্য দেশের বা অন্যান্য জাতি থেকে জাতিগতভাবে পিছিয়ে বা দুর্বল। তো সাকিব সেটাই বলছে, কিন্তু মিডিয়া এবং বিসিবি সেটা নিজেদের দোষ ঢাকতে সাকিবকে ভিলেন বানাইছে এবং মিডিয়াও তাতে তাল দিছে, বিসিবিও তাল দিছে, নিজেদের দোষ ঢাকছে। সাকিব কি বলছিল যে বাংলাদেশের যে খাদ্য অভ্যাস সেটা কিন্তু আন্তর্জাতিক মানের না। কিন্তু পরবর্তীতে কিছু কোচ আইছে, যেমন রাসেল ডোমিঙ্গো, হাতুরু সিংহে, স্টিভ রুটস, তারা এসে কিন্তু এই কথাগুলো বলছে। পরে কিন্তু বিসিবি ঠিকই এই কথাগুলো কানে নিছে, কিন্তু সাকিব সেই কথাগুলো বলছে তাদের বলারও 4-5 বছর আগে, কিন্তু বিসিবি সেটা গুরুত্ব দেয় না। উল্টা তখন পাপন প্রেসিডেন্ট থাকা অবস্থায়, তো পাপন তখন তাকে উল্টা বলছে যে তারা পারফরমেন্স করতে পারে না, অথচ নানান ধরনের অজুহাত দেখায়, কিন্তু কথা কিন্তু সেগুলা সত্যি। তো এইভাবে এটা তো আমি হয়তো কথা বললে অনেক বড় হয়ে যায়, তো এই কথাটা বললাম। তো এভাবেই বিভিন্নভাবে বিভিন্ন সময় বিসিবি এবং বাংলাদেশের মিডিয়া সাকিবকে বাংলাদেশের মানুষের কাছে ভিলেন বানাইছে। তো সাকিবেরও দোষ আছে। সাকিবের দোষ কি, সে কখনো ইমোশন বিষয়টা বোঝে না। সে সবসময় মনে করে বাস্তবতা। সে যেহেতু পারফরমেন্সের উপর বিশ্বাসী, তো সে তার পারফরমেন্সের উপরেই গুরুত্ব দিচ্ছে। সে যদি অন্যদের মতো একটু ইমোশনাল ড্রামা বা ইমোশনাল কিছু কথাবার্তা বলতে পারতো, তাহলে হয়তো দেশের দেশে এত পরিমাণ মানুষ তাকে ভিলেন ভাবতো না, আর এত পরিমাণ হ্যাটার্স তার থাকতো না। অবশ্য আমাদের মতো কিছু ডাইহার্ট ফ্যান আছে যারা সাকিবকে ভালোবাসে, সাকিবের এই বাস্তববাদী এবং কোনো ইমোশনকে গুরুত্ব না দেওয়ার কারণে। হয়তো সাকিবকে সাময়িকভাবে ভিলেন বানানো যায়, কিন্তু ঠিকই একটা সময় মানুষ বোঝে যে আসলে সাকিব কি জিনিস। তো সাকিব হয়তো এখন সাকিবের খারাপ সময় যাইতেছে, দেশে বিপিএল চলতেছে, অথচ সাকিব খেলতে পারতেছে না, যে বিপিএল ইতিহাসের সেরা প্লেয়ার। বিপিএল কি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বা বাংলাদেশের ক্রীড়া জগতে সর্বকালের সেরা, সে বিপিএল খেলতে পারতেছে না, দেশে আসতে পারতেছে না। তো এটা হয়তো
সাময়িক, কিন্তু একটা সময় ঠিকই সাকিব দেশে আসবে এবং সাকিবের বিরুদ্ধে যেসব কাজগুলো হয়, হয়তো সে ইমোশনালভাবে কথা বলে না, কিন্তু তার যে ভালো ভালো কাজগুলো কিন্তু মানুষ পরে যায় বোঝে। তো সেটা এখনো ঠিক সেরকম হবে, খারাপ সময়টা কেটে যাবে, একটা সময় তারও ভালো সময় আসবে। এবং যারা তাকে ভিলেন বানাইতে ব্যস্ত থাকে তাদেরও মুখোশ একটা সময় উন্মোচিত হবে, যদিও মানুষ জানে যে আসলে তাদের মুখোশটা কিরকম।